এই ধরনের যে এলইডি গুলো আমার কাছে দেখতে পাচ্ছেন এসএমডি এলইডি। এই এলইডি গুলো 12 ভোল্ট ডিসি থেকে জ্বলে। যেমন ব্যাটারি সাপ্লাই থেকে জ্বালানো যায়। প্লাস হচ্ছে ট্রান্সফর্মার দিয়ে কোনো রকম 12 ভোল্ট সাপ্লাই না করে এই এলইডি গুলোকে জ্বালানো যায় না। আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো। ডাইরেক্ট 220 ভোল্ট এসির সাপ্লাই থেকে এই এলইডি গুলোকে আপনারা জ্বালাতে পারবেন। কেননা এখন এই এলইডি গুলো অনেক সময় অনেক জায়গায় সৌন্দর্যের জন্য এই এলইডি গুলো জ্বালানোর দরকার পড়ে। আমি আপনাদেরকে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকে জ্বালানো দেখিয়ে দেবো কিভাবে আপনারা ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকে জ্বালাবেন। আমি আপনাদেরকে সবকিছু A to Z দেখিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে। এইখানে যে এলইডি গুলো দেখতে পাচ্ছেন, এইখানে যেকোনো ধরনের 12 ভোল্টের এলইডি জ্বালাতে পারবেন। আমি যে সাপ্লাইটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে কোনো রকম খরচা ছাড়াই আপনারা এই কাজটা করতে পারবেন। এখানে আমার কাছে দেখতে পাচ্ছেন এখানে একটা এলইডি বাল্ব আছে। এই এলইডি বাল্বের ভিতরে যে ড্রাইভার সার্কিটটা আছে, এই ড্রাইভার সার্কিটটা থেকে আপনারা অনায়াসে এইখানে যে 12 ভোল্ট এখানে যে এলইডি গুলো দেখতে পাচ্ছেন, এই এলইডি গুলোকে আপনারা জ্বালাতে পারবেন কোনো রকম ব্যাটারি সাপ্লাই ছাড়া বা কোনো রকম ডিসি সাপ্লাই ছাড়া ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকেই আপনারা জ্বালাতে পারবেন। কেননা এই ধরনের যে এলইডি বাল্বগুলো দেখতে পাচ্ছেন, এই এলইডি বাল্বের ভিতরে যে ড্রাইভার সার্কিটটা থাকে প্রায় বাসা বাড়িতেই এই ড্রাইভার সার্কিটগুলো থাকে। এই ড্রাইভার সার্কিট থেকেই আপনারা জ্বালাতে পারবেন। জ্বালানোর জন্য তার একটা সিস্টেম আছে, প্রসেস আছে। আমি সবকিছু আপনাদেরকে বলে দেবো। এইখানে ১ম এ আমি এলইডি বাল্বটাকে আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। এলইডি বাল্বটা পুরোপুরিভাবে এই যে ড্রাইভার সার্কিটটা দেখতে পাচ্ছেন, এইখানে ভিতরে যে ড্রাইভার সার্কিটটা আছে এলইডি বাল্বের ভিতরে, এই এলইডি বাল্বের ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ওকে থাকতে হবে, ভালো থাকতে হবে। যদি খারাপ থাকে তাহলে কোনো রকমভাবে কাজ হবে না। তার জন্য আমি ডাইরেক্ট 220 ভোল্ট একটা এসি সাপ্লাই হোল্ডার নিচ্ছি। হোল্ডার নিয়ে আমি এলইডি বাল্বটাকে ১ম এ জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। এলইডি বাল্বটা এখন জ্বলছে কি জ্বলছে না। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা জ্বলছে পুরোপুরিভাবে। এইখানে যে এলইডি বাল্বটা জ্বলছে, ড্রাইভার সার্কিটটা ওকে আছে তাই জ্বলছে। তাই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম ড্রাইভার সার্কিটটা ভিতরে যে ড্রাইভার সার্কিটটা থাকে সেই ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ওকে থাকতে হবে। আমি এবার এই এলইডি বাল্বের ভিতরে যে ড্রাইভার সার্কিট আছে, ড্রাইভার সার্কিটটা খুলবো। খুলে আপনাদেরকে এখানে যে এলইডি গুলো আছে ডেকোরেশন করার জন্য বা অনেক রকম অনুষ্ঠান বাড়িতে সৌন্দর্যের জন্য বা এমনি শখের জন্য এই এলইডি গুলো ব্যবহার করা হয়। সেক্ষেত্রে অনেক রকম সমস্যা হয়। 12 ভোল্ট ডিসি সাপ্লাই, কোনো রকম 12 ভোল্ট ডিসি সাপ্লাই দরকার হবে না। আপনারা ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকেই ব্যবহার করতে পারবেন। আমি এলইডিটাকে খুলে আপনাদেরকে দেখিয়ে দিই। এলইডি বাল্বটাকে আমি খুলছি। খুলে যে ড্রাইভার সার্কিট আছে, সেই ড্রাইভার সার্কিটটা দিয়ে আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা জ্বালাবেন। এইখানে যে কভারটা আছে কভারটাকে খুলে নেব। খুলে নেওয়ার পর এইখানে যে দুটো তার আছে এই তারগুলোকে আমি খুলে নেব। এখানে যা এখানে যেকোনো যা খোলার আছে আমি সবকিছু খুলে নিয়ে আপনাদেরকে মেইনলি যে ড্রাইভার সার্কিট আছে সেই ড্রাইভার সার্কিটটাকে খুলে আমি আপনাদেরকে এখানে যে এলইডি গুলো আমি নিয়ে আপনাদেরকে দেখালাম। এই এলইডি গুলোকে আমি জ্বালিয়ে আপনাদেরকে পুরোপুরিভাবে দেখিয়ে দেবো। কোনো রকম সমস্যা হবে না। একদম সহজ সরল সিস্টেম। যে কেউ যেকোনো ভাইরা বা যেকোনো বন্ধুরা এই কাজটা করতে পারবেন কোনো রকম অসুবিধে ছাড়া। এইখানে দেখতে পেলেন এইখানে তারগুলো আমি খুলে নিয়েছি। তারগুলো খুলে নেওয়ার পর এখানে যে হিটসিঙ্ক প্লেটটা আছে এই হিটসিঙ্ক প্লেটটা আমি খুলে নেব। আপনারা চাইলে খুলতেও পারেন আর না চাইলে নাও খুলতে পারেন। আমি তবু খুলে আপনাদেরকে ড্রাইভার সার্কিটটা দেখিয়ে দিচ্ছি। না হলে হয়তো আপনারা বু মনে করবেন যে ভিতরে অন্যরকম কোনো সার্কিট ফিটিং করা আছে। তার জন্য আমি ড্রাইভার সার্কিটটা খুলে আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে হালকা, হালকা করে আমি হাতুড়ি দিয়ে এইভাবে প্রেস করব। প্রেস করলে কি হবে? এইখানে যে হিটসিঙ্ক প্লেটটা আছে, এই হিটসিঙ্ক প্লেটটা অনায়াসে খুলে যাবে। এখানে আমি হালকা, হালকা করে এখানে হাতুড়ি দিয়ে আমি ঘা দিলাম। ঘা দেওয়ার পর এইখানে যে হিটসিঙ্কটা প্লেটটা আছে, হিটসিঙ্ক প্লেটটা খুলে নিলাম। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে ড্রাইভার সার্কিটটা আছে। দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম সন্দেহ নেই। এখানে ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে দেখতে পাচ্ছেন। এবার কি করব? এইখানে যেকোনো একটা এলইডি নেব। এলইডি নিয়ে এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে একটা রেড কালারের তার আছে। আরেকটা ব্লাক কালারের তার আছে। আপনারা যেকোনো এইখানে যে তারগুলো দেখতে পাচ্ছেন, এই তারগুলোর মধ্যে প্লাস মাইনাস অবশ্যই দেখে কানেকশন করতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে যে এলইডি গুলো আছে, এলইডি গুলোরও প্লাস মাইনাস এইখানে চিহ্নিত করা আছে। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে একদিকটা প্লাস আর একদিকটা মাইনাস। এইখানে যেদিকটা মাইনাস আছে, মাইনাস কানেকশন করব। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে যে ব্লাক কালারের তারটা আছে, এই তারটায় মাইনাস কানেকশন করব। আরও কিছু সিস্টেম আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে মাইনাস দিকে মাইনাস তারটা কানেকশন করব। এইখানে চিহ্নিত করা আছে, আমি আপনাদেরকে বারবার বলে দিচ্ছি। এখানে যে প্লাস মাইনাস চিহ্নিত করা আছে, যেদিকটা প্লাস তার হবে সেদিকটা প্লাস তার কানেকশন করব আর যেদিকটা মাইনাস সেদিকটা মাইনাস কানেকশন করব। এখানে আমি মাইনাস দিকে মাইনাস তারটা কানেকশন করলাম। এবার প্লাস দিকে যে তারটা আছে
সেই প্লাস দিকে প্লাস তারটা কানেকশন করব। একদম সহজ সরল সিস্টেম, কোনো রকম বজগট নয়। তবে এরই মধ্যে কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমে যদি না করা হয় তাহলে কিন্তু কোনো রকমভাবেই আপনারা এই এলইডিগুলোকে জ্বালাতে পারবেন না। আমি আপনাদেরকে সবকিছু বলে দিচ্ছি। এইখানে দেখুন, এখানে আমি প্লাস দিকে প্লাস কানেকশন করে দিলাম, মাইনাস দিকে মাইনাস কানেকশন করে দিলাম। এবার দেখে নেব এখানে যে এলইডিটা জ্বলছে কি জ্বলছে না। এখানে আমি ভালো করে এবার আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব। সংযুক্ত করে দেখব এলইডিটা জ্বলছে না কি জ্বলছে না। এইখানে দেখুন, এখানে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই একটা হোল্ডার নিলাম। হোল্ডার নিয়ে আমি এখানে কোনো রকম কোনো কিছু করিনি এখন পর্যন্ত। এখানে এবার আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো জ্বলছে কি জ্বলছে না দেখে নেব। এখানে আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই দেবো। তবে খুবই সাবধানের সাথে কাজটা করবেন। কোনো রকমভাবে এইখানে যেন কোনো জায়গায় হাত না লাগে। কেননা এটা যদিও 12 ভোল্টে জ্বলছে, তো 12 ভোল্ট জ্বলছে এই নয় যে এটা ডিসি 12 ভোল্ট সাপ্লাই, এটা এসি 12 ভোল্ট সাপ্লাই। এইখানে হাত দিলে শক লাগবে। তার জন্য আপনাদেরকে বলব এখানে কোনো রকমভাবেই হাত দেবেন না। এইখানে আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব। আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরিভাবে এখানে এলইডিটা জ্বলছে। তো আমি লাইটটা বন্ধ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, আমি এই মুহূর্তে লাইটটা বন্ধ করছি। লাইটটা বন্ধ করে আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করলাম। এখানে দেখতে পাচ্ছেন সবুজ হয়ে জ্বলছে। আমি অন্য কালারের একটা এলইডি লাগাই, তাহলে আপনারা আরও বুঝতে পারবেন। ক্যামেরাতে এইখানে যে এলইডিগুলো জ্বলছে এই এলইডিগুলো বুঝতে পারছেন না। কিন্তু সবুজ হচ্ছিল আপনারা বুঝতে পারলেন। আমি অন্য কালারের একটা এলইডি লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি তারটাকে খুলে নেব। এখানে যেভাবে কানেকশন করেছিলাম সেইভাবেই কানেকশন করব। কানেকশন করার সময় কোনো রকম এর ভজঘট নেই। আপনারা যেমন খুশি আমি দেখিয়ে দিচ্ছি, প্লাস মাইনাস যেভাবে আমি দেখিয়ে দিলাম এইভাবেই আপনারা কানেকশন করবেন। আমি একটা এলইডি এখান থেকে কেটে নেব। তো একটা এলইডি কেটে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা এলইডিকে আমি এইভাবে কেটে নেব। কেননা একসাথে 2-3টে এলইডি আপনারা জ্বালাতে পারবেন না। একটা এলইডিকে এইভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর আমি রেড কালারের একটা এলইডি নিয়েছি। রেড কালার এলইডি নিয়ে এখানে তারটা সেম যেভাবে আমি কানেকশন করেছিলাম, একদিকটা প্লাস কানেকশন করেছিলাম আর একদিকটা মাইনাস কানেকশন করেছিলাম। এখানে একটু আমি সোল্ডারিং আয়রন একটু সোল্ডারিং এখানে করে নেব এই তারগুলো দিয়ে। তারগুলো একটু রাং লাগিয়ে নেব যাতে করে না সোল্ডারিং করতে সুবিধা হয়। এইখানে রাং নেব, রাং নিয়ে এখানে আমি পেস্ট দিয়ে দিলে ভালো হয়। তবে নতুন তার সেই হিসেবে কোনো রকম পেস্ট দেওয়ার দরকার নাই। এখানে আমি সোল্ডারিং করে নেব ভালো করে। যাতে করে তারগুলো কানেকশনটা ভালো করে করতে পারি। এইখানে দেখুন, এখানে আমি প্লাস দিকে প্লাস কানেকশন করছি। এখানে রেড চিহ্নিত করাই আছে এই তারটা। প্লাস দিকে প্লাস কানেকশন করব। এদিকে মাইনাস দিকে মাইনাস কানেকশন করব। এখানে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নেব। এখানে মাইনাস দিকে মাইনাস কানেকশন করে দিলাম। আর এইদিকে প্লাস কানেকশনটা করব। তবে রাউন্ডটা একটু বেশি করে নেবেন। তো এখানে পেস্ট দিয়ে যদি সোল্ডারিং করা হয় তাহলে তাড়াতাড়ি সোল্ডারিং করতে পারবেন। তো অসুবিধে নেই। তো আমি পেস্ট না দিয়ে সোল্ডারিং ছেড়ে দিলাম। এবার আমি জ্বালাবো, জ্বালিয়ে দেখাবো আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন এখানে এলইডিটা এদিকে আছে। তো আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করছি। তো আপনাদেরকে আমি বলব তারে কোনো রকমভাবেই হাত দেবেন না। এখানে আমি ডাইরেক্ট 220 এখানে দেখতে পাচ্ছেন এখানে জ্বলছে, কোনো রকম অসুবিধা নেই। তো এখানে আমি জ্বালিয়ে আমি এখানে যে ওপরে যে আমার লাইটটা আছে লাইটটাকে বন্ধ করছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার লাইট আছে, কোনো রকম অসুবিধা নেই। এইভাবে আপনারা ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকে জ্বালাতে পারবেন। কোনো রকম 12 ভোল্ট বা কোনো রকম ব্যাটারি সাপ্লাই ছাড়া, ডিসি সাপ্লাই ছাড়া আপনারা ডাইরেক্ট 220 ভোল্ট এসি থেকে অনায়াসে আপনারা ব্যবহার করতে পারছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা এলইডি বাল্ব দিয়ে বা এলইডি বাল্বের ড্রাইভার দিয়ে এই 12 ভোল্ট লাইটগুলো জ্বালাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।